আসছেন, আমাকে দিন। দেখুন, আপনি কিন্তু বেশি খাচ্ছেন, দয়া করে বসে পড়ুন, আমরা করব। দেখো, উনি আবার আনতে গেলেন। তিনি কাজকে বলেন ইবাদত। সে 53 বছর বয়সী। তো আপনার বয়স কত? কিছু একটা নেই। লোকদের ডাকার জন্য কি ঘন্টা লাগাবো? ভ্যাপু ব্যবহার করলে কেমন হয়? ইহুদিরা যেমন করে। ঢোল ব্যবহার করলে? গ্রামের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব আছে। মানুষের কণ্ঠ ব্যবহার করছি না কেন? নবী কি সম্মতি দেন? বেলাল, তোমাকে দরকার। আমি? তোমার কণ্ঠ সুন্দর, ব্যবহার করো। ওখানে উঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. ভাইরা, আজকে মদিনার একজন আলিঙ্গন করবে মক্কার একজনকে। সবাই আধা আধি ভাগ করবে। আসুন, আলিঙ্গন করুন। আসুন।
আর ভালো লাগে না দাসদের ধরে ধরে চুমু খেতে। পড়ো এটা। নবী বহির্বিশ্বের সাথে কাজকর্ম আরম্ভ করেছে। ঘোড়ার মতো ইবাদত করছে। এটা কি তোমার হাত পুড়িয়ে দিচ্ছে? এটা আমাদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা এখনো রাখে। সে একজন রাজার মতো নিয়ম তৈরি করছে। সে বলছে ইসলামের প্রতি আনুগত্য পরিবার অথবা গোত্রের চাইতে বেশি থাকা লাগবে। কি সব মুসলিম নাকি একে অপরের ভাই ভাই? এটা নিয়ে চিন্তা করো না। এটাকে বাস্তবায়ন করতে হলে আগে গোত্রগুলোর আচরণ পরিবর্তন করতে হবে। বিপদ হচ্ছে এখানে গুণগত মান। একজনের প্রতিবেশী তার নিজের মতোই ভালো। এটা দিয়ে সে কি বোঝাতে চায়? ইহুদি এবং খ্রিস্টানদের মুসলমানদের সাথে সম অধিকার আছে। যে সকল ইহুদিরা আমাদের নিকট আশ্রয় নিবে তাদেরকে রক্ষা করতে হবে। মেয়েরা নাকি আবার সম অধিকার পাবে? এরপর তো দেখি উটের অধিকারের কথাও বলবে। আছে, উন্মাদদের আছে। আপনারা চাইলেই তাকে অগ্রাহ্য করতে পারেন না। সে নগর পুনর্গঠন করছে, আমার শহর। ধাত্তারি, সে আমাদের কাছ থেকে আমাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে যাচ্ছে। তার অধিকার আর আমাদের ভুলগুলো। আর নয়, আমরা এবার বসে থাকবো না। আমরা মূল্যবান সবকিছু নিয়ে নেব যা তারা মক্কায় রেখে গেছে। আমরা ছিনিয়ে নেব তাদের ঘর, তাদের রৌপ্য। এটা দিয়ে বড় ব্যবসা হবে দামেস্কের সাথে। বন্ধুরা, আমার কথা শোনো। আমার কাছে মক্কার ব্যাপারে খবর আছে। তোমরা পিছনে যা ফেলে এসেছো সব নিঃশেষ হয়ে গেছে। খদির, আবু বকরের দোকান, নবীর ঘর শেষ। কাপড়ের প্রতিটা টুকরা পর্যন্ত যা তোমরা এতদিন ব্যবহার করেছো তা ঘর থেকে ছুঁড়ে বের করে ফেলা হয়েছে। তোমরা এখন নিঃস্ব। নিজেদের জন্য কি তোমরা যুদ্ধ করবে না? কে যুদ্ধের কথা বলে? এছাড়া অন্য কোনো উপায় আছে কি হামজা? যখন নবী বলবে লড়ো, আমরা লড়ব। উনি এখন শান্তি চাচ্ছেন। ঠিক, শান্তিপ্রিয় মানুষরা, তোমাদের বংশধরেরা তোমাদের ক্ষমা করুক। কাজে ফিরে যান। আমাদের আত্মরক্ষা করা লাগবে। আপনি আল্লাহর বার্তা বহক। তারা নোংরা করলো, মারলো, অপমান করলো, আমরা কিছুই করলাম না। যুদ্ধের কথা ভাবলে আমাদের চিন্তা করতে হবে যে ওদের নেতৃত্ব দেয় অহংকার। আমাদের নেতৃত্বে আল্লাহ এবং আপনি। আমি